এটা আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না। কারণ এটা মেনে নিলে একদিন আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হতে পারে। এক আলী খামেনিকে হত্যা করা সম্ভব হয়েছে, কিন্তু ইরানের লাখো আলী খোমেনি রয়েছে যারা এই সাম্রাজ্যবাদ এবং পরশক্তির মোকাবেলা করে বিশ্ব মঞ্চে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। শান্তিকে সবাই পছন্দ করি, আমরা শান্তি চাই, কিন্তু শান্তির বিপরীতে কাজ করে পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। ক্ষমতা থাকলেই সেই ক্ষমতার অপব্যবহার যদি পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো করতে থাকে, তাহলে এক সময় ছোট রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে তারাও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজকে ইরানের উপর যা আক্রমণ করা হয়েছে, ইরান একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে। এটা আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না। কারণ এটা মেনে নিলে একদিন আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হতে পারে। সেজন্য আমরা একটি শান্তিপ্রিয় জাতি হিসাবে, একটি শান্তিপ্রিয় দেশের নাগরিক হিসাবে এই হত্যাকাণ্ডের এবং এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জাতিসংঘকে যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। একই সাথে মুসলিম রাষ্ট্রগুলোর দ্বারা গঠিত ওআইসি আজকে কি করছেন বিশ্ববাসী দেখতেছে। ওআইসিকে যথাযথ ভূমিকা নিতে হবে। আজকে ইরানের উপরে আক্রমণের মাধ্যমে শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করা হয়েছে। আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। এই অবস্থায় আল্লাহর যে আহ্বান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সমস্ত মুসলমানদেরকে, স্বাধীনতাকামী মানুষকে, বিবেকবান মানুষদেরকে আজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বিশ্ববাসীকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। কেন এই হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য একটি, ইরান আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করে নাই। ইরান বলেছিল প্রয়োজনে ঘাস খেয়ে জীবন যাপন করব, কিন্তু অন্যের কাছে মাথা নত করব না। সেই ইরানকে আজকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। গতকাল আলী খামেনিকে হত্যা করার পর আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ এই কথা মিডিয়ার সামনে বলেছে, এক আলী খামেনিকে হত্যা করা সম্ভব হয়েছে, কিন্তু ইরানের লাখো আলী খোমেনি রয়েছে যারা এই সাম্রাজ্যবাদ এবং পরশক্তির মোকাবেলা করে বিশ্ব মঞ্চে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, বিশ্বের 90% মুসলিম অধ্যুষিত দেশ হলো বাংলাদেশ। 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সরকার এবং বিরোধী দল গঠিত হয়েছে। 12 তারিখে পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের এই আলী খামেনিকে হত্যা সহ ইরানের উপর হামলার ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, প্রতিবাদ মুখর, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা সবাই জানি গতকাল যে নৃশংস হামলা এবং হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, এইটা আসলে এই হত্যাকাণ্ডের সাথে শুধু ইসরায়েল জড়িত এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসরায়েলকে ইউজ করা হয়েছে, কিন্তু এর সাথে সবচেয়ে বড় পরাশক্তি জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এর সাথে সাথে সারা মুসলিম বিশ্বে যে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে এর জন্য আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি। এইভাবে যদি পাল্টা হামলা চলতে থাকে তাহলে মুসলিম বিশ্বের শান্তি বিনষ্ট হবে। কাজেই আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে ইরানে হামলাকারী আয়াতুল্লাহ খামেনি কে হত্যাকারীদেরকে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আর এই ক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।